নদীর সীমানা দখল করে গড়ে ওঠা ভবনটি সাক্ষ্য দিচ্ছে তিতাসের বুকে ভূমিদস্যুদের থাবা কতটা নির্মম। ১৩০ কিলোমিটার দীর্ঘ নদীর বিভিন্ন অংশেই দেখা যাবে এমন দখলের চিত্র। ক্রমাগত দখল দূষণে নদীটি এখন অস্তিত্ব সংকটে। নদীর সীমানা দখল করে গড়ে উঠছে দোকানপাট সহ বহুতল ভবন ও মার্কেট। তাদের নদী রক্ষা নীতি অনুসরণ না করে তারা যেন কোনো এক স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করছে। যারা আসলে দায়িত্বে আছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যেন এই নদীর যে চরগুলো আছে এগুলো নিয়মিত কাটা হয়। তখন যা দেখেছিলাম এখন আর সেই রূপ নেই। তিতাস তার নাব্যতা হারিয়েছে, তিতাস তার অস্তিত্ব হারাচ্ছে। এখানে ক্ষান্ত নয়, শহরের বাসাবাড়ি ও হাট বাজারের বর্জ্য নির্বিচারে ফেলা হচ্ছে নদী পাড়ে। এতে দূষিত হচ্ছে পানি আর কমছে দেশীয় মাছের উৎপাদন। পলিথিন আর কালে পানি নামে পানি দূষিত হয়ে গেছে, নদীর মাছ থাকে না। যে শহরের যত ময়লা জুলা আছে সবকিছু দিয়ে নষ্ট করে লেছে। এবারে গাঙের মধ্যে মাছও থাকে না, এখানে আমরা মাছও মারতে পারি না। অভিযোগ আছে তালিকা হলেও দখলদার উচ্ছেদে তেমন উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। অচিরেই এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করা হয়। আর পৌরসভার যত বর্জ্য আছে তা কিন্তু সরাসরি আমাদের তিতাস নদীতে চলে আসছে। তো আমাদের দাবি থাকবে যারা দায়িত্বে আছে তারা যেন দায়িত্বটুকু সঠিকভাবে পালন করে, না হলে কিন্তু এই তিতাস নদী কাগজে কলমে থেকে যাবে। তিতাস নদী রক্ষায় ধারাবাহিক খনন প্রক্রিয়ায় জোর দিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। রেগুলার মেইনটেনেন্সের মধ্যে দিয়ে আসলে তিতাসটাকে খনন করার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। তো সেই বিষয়ে আসলে আমাদের যেহেতু প্রকল্প চলমান ছিল সেই রেসপেক্টে আসলে আমাদের তিতাস এখন বর্তমানে কোনো কার্যক্রম নেই। আদালতে মামলা ঝুলছে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দখলদার উচ্ছেদে অভিযানে নামতে পারছে না প্রশাসন। তিতাস নদীকে স্বরূপে ফিরিয়ে নিতে এবং তিতাস নদী রক্ষায় যা যা করণীয় আমরা তাই করব। সংশ্লিষ্ট অফিস এবং সংশ্লিষ্ট কনসার্ন অফিস যারা রয়েছে এবং কর্তৃপক্ষ যারা রয়েছে সবারকে সাথে নিয়ে যেভাবে কাজ করলে নদী রক্ষা হবে, নদী স্বরূপে ফিরে আসবে, আমরা সেইভাবেই কাজ করব। তিতাস নিয়ে অদ্বৈত মল্লবর্মণ রচনা করে গেছেন বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। কালের পরিক্রমায় দখল দূষণে নদীটি এখন কেবলই একটি দীর্ঘশ্বাস। তানজিল ভুঁইয়া, মোহনা সংবাদ।